নমস্কার, এডুকেশন ইউটিউব চ্যানেলের আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। যে সমস্ত মহিলারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন এবং আপনার আবেদন রিজেক্ট থেকে আন্ডার ইনকোয়ারিতে এসেছিল, তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হতে চলেছে। তাই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তীতে এই এডুকেশন ইউটিউব চ্যানেল থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপলোড করা হলে তার টাইম টু টাইম আপনারা পেয়ে যেতে পারেন। তো আপনারা যে সমস্ত মহিলারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন এবং আপনাদের আবেদন রিজেক্ট হয়ে গিয়েছিল এবং পরবর্তীতে সেই রিজেক্ট থেকে আন্ডার ইনকোয়ারিতে এসেছিল, তাদের অ্যাকাউন্টে কিন্তু অলরেডি টাকা দেওয়া শুরু হয়ে গেছে। এমনই একটি আপডেট বর্তমান পত্রিকার একটি প্রতিবেদন থেকে আসছে। তো কী সেই আপডেট, সম্পূর্ণটা আলোচনা করছি। আমরা ইতিমধ্যেই রয়েছি বর্তমান পত্রিকার যে অফিসিয়াল পেজ, এখানে স্পষ্ট লেখা রয়েছে পূর্ব মেদিনীপুরে আরও 3 লক্ষ অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। তো চলুন পুরো বিস্তারিত আমি আলোচনা করছি। আন্ডার ইনকোয়ারি লিস্টে থাকা পূর্ব মেদিনীপুরের 3 লক্ষ অন্নপূর্ণা যোজনার আবেদন অনুমোদন করল প্রশাসন। 16ই জুলাই থেকে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। ব্লক স্তরে এনকোয়ারির পর প্রায় 3 লক্ষ আবেদন জেলায় এসেছে। জেলা প্রশাসন এইসব আবেদন অ্যাপ্রুভ করছে বলে বৃহস্পতিবার অন্নপূর্ণা যোজনার অফিস ইনচার্জ জানিয়েছে। এই জেলায় আগেই 9,49,084 জনের নাম অন্নপূর্ণা যোজনায় অনুমোদন হয়েছিল। গত 1 জুলাই তাদের অ্যাকাউন্টে টাকাও ঢোকে, কিন্তু অনেকের আবেদন অনুমোদন না হওয়ায় তাদের পেমেন্ট হয়নি। এ নিয়ে বিভিন্ন জায়গায় বিস্তর ঝামেলাও হয়। হলদিয়া বিডিও অফিসে বিক্ষোভ হয়। সেই বিক্ষোভে অংশ নেওয়া মহিলারা জাতীয় সড়ক অবরোধ করেছেন। নন্দীগ্রাম, এগরা সহ বিভিন্ন জায়গার বিডিও অফিসে ক্ষোভ বিক্ষোভ হয়েছিল। এই অবস্থায় জরুরিভিত্তিক এনকোয়ারি শুরু হয়। এই সব আবেদনের মধ্যে প্রায় 3 লক্ষ জেলা প্রশাসন অনুমোদন করেছে। এর ফলে আরও 3 লক্ষ মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা ঢোকা শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুরের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তা ছিলেন 14,28,000। তার মধ্যে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের অনেকেই এই সুবিধা পেতেন। অন্নপূর্ণা যোজনায় এই পর্যন্ত প্রায় 12 লক্ষ মহিলা সুবিধা পেতে চলেছেন। গত 12ই জুলাই মেছোদায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, 30শে আগস্ট পর্যন্ত অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন চলছে। এই স্কিমের জন্য যোগ্য বিবেচিত সকলেই এই অনুমোদন পাবেন, অযোগ্যরা বেরিয়ে যাবেন। ইতিমধ্যেই প্রত্যেক বিধানসভায় গড়ে 35 থেকে 40,000 মহিলা এই সুবিধা পেয়েছেন। এই স্কিমের জন্য যারা যোগ্য তারাই মূলত এই সুবিধা পাবেন। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে প্রত্যেক ব্লক ও পুরসভায় ভেরিফিকেশনের কাজ চলছে। যারা ফর্ম পূরণে ভুল করেছেন তারা এডিট করার সুযোগও পাবেন। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর জেলায় প্রায় 12.5 লক্ষ মহিলাকে অন্নপূর্ণা যোজনার অনুমোদন দেওয়া হয়েছে। আগের সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের মধ্যে 1 লক্ষ নাম বাদ গিয়েছে। এছাড়া সরকারি কর্মচারী পরিবারের সদস্য কিংবা আশাকর্মী, আইসিডিএস কর্মীরাও এই সুবিধা আর পাবেন না, অর্থাৎ এই সুবিধা থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। জেলা পরিষদের সভাপতি বামদেব গোসাইর বলেন, পূর্বতন সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তার তালিকা তৈরি করতে 9 মাস সময় নিয়েছিল। আমাদের সরকার অনেক দ্রুততার সঙ্গে অন্নপূর্ণা যোজনার লিস্ট তৈরি করছে। অনুমোদন করার আগে যথাযথভাবে ভেরিফাই করতে হয়। সেই কাজের জন্য কিছুটা সময় লাগে। প্রশাসন বেশ তৎপরতার সঙ্গেই কাজ করছে। প্রায় আরও 3 লক্ষ উপভোক্তার নাম অনুমোদন হওয়াটা খুশির খবর। তো এই ছিল বর্তমান পত্রিকার আপডেট। তো আশা করছি আপনাদের অ্যাকাউন্টে যাদের টাকা এখনও ঢোকেনি অন্নপূর্ণা যোজনার, তারা ওয়েট করে যান। অবশ্যই আপনারাও সকলেই টাকা পেয়ে যাবেন যদি প্রকৃত যোগ্য হয়ে থাকেন। আর যদি এই সময় মনে হয়ে থাকে যে আপনাদের ফর্ম ফিল আপে কোনো ধরনের ভুল রয়েছে, তাহলে আমি বলবো অবশ্যই যথাযথ ডকুমেন্টস নিয়ে আপনাদের যে নিকটবর্তী পঞ্চায়েত বা বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটি অফিস রয়েছে সেইখানে গিয়ে কথা বলুন। কারণ অলরেডি কিন্তু এডিট উইন্ডো ওপেন করা হয়েছে। অফিস থেকে আপনাদের অ্যাকাউন্টে আপনাদের আবেদনে যদি কোনো ভুল থাকে সেটা ঠিক করে দেবে তারাই। তো আপডেটটা ভালো লাগলে একটা লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে আবারও বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনার কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে আপনার জেলার নামটাকে কমেন্ট করে জানাবেন। আর এই আপডেটটাকে আপনার চেনা পরিচিত মানুষদের সঙ্গে খুব পরিমাণে শেয়ার করবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।